হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমার সে ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছে। আমি কিন্তু দারুণ আছি। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে অবশ্যই তোমার সামনে হাজির হয়ে গেলাম। আজকের কন্ট্রোভার্সিটা অবশ্যই করবো ম্যান্ডিকে নিয়ে। অনেক দিন পরে ভিডিও আপলোড করছি, মানে ভিডিও বানাচ্ছি। মেয়ের অ্যানুয়াল পরীক্ষা চলছে, তাই জন্য খুব পরিমাণে ব্যস্ত, তাই জন্য কিছু টাইম দিতে পারছি না। তো চলো, ভাবলাম আজকে থেকে 2 দিন 3 দিন মেয়ের স্কুলটা ছুটি আছে, তো ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক। তো চলো, আজকে যে কন্ট্রোভার্সিটা করবো অবশ্যই আমি আজকে ম্যান্ডিকে নিয়ে কথা বলবো। তো আমাদের ম্যান্ডি এখন যে লাইফটা লিড করছে, সত্যি একেবারে মানে বাহবা দেওয়ার মতন একটা লাইফ লিড করছে। আমরা আমাদের মতন বউরা সংসারে সকাল থেকে উঠে কাজকর্ম করতে করতে আমরা শেষ। আমরা বলতে কার কথা আমি জানি না, আমি আমার কথা বলছি। আমার মতন যারা আর 5টা হাউসওয়াইফ আছে তাদের কথা বলছি। বাচ্চাকে স্কুল থেকে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করানো থেকে আরম্ভ করে, বাচ্চাকে স্কুলে দেওয়া থেকে আরম্ভ করে, বাচ্চাকে স্কুল থেকে নেওয়া, ঠাকুর পুজো, চান, বাড়ির সমস্ত যাবতীয় কাজকর্ম, রান্না বান্না, সবাইকে দেখভাল করা, মানে শ্বশুর শাশুড়ির কথা বলছি। এরকম আমার মতন আর 5টা বউয়েরও, মানে হাউসওয়াইফ যারা, তাদেরও কিন্তু এই একই কাজ। কিন্তু আমি সত্যি ম্যান্ডিকে দেখে না আমার হিংসে হয়। ম্যান্ডি সারাদিন সারা রাত শুধু একটু কাজকর্ম করে এসে ধুম করে বিছানাটার মধ্যে শুয়ে পড়ে। চানের কোনো বালাই নেই, কখন কোন বেলায় চান করে তার নেই কোনো ঠিক। আর খাওয়া দাওয়াটা একদম ঠিকঠাক টাইমে হয়। আর যদি কখনো কিছু না বানাতে পারে, মানে কিছু যদি বানিয়ে না খেতে পারে, তাহলে তো আমাদের হোম ডেলিভারি আছে, মানে অর্ডার আছে, জোম্যাটো, সুইগির মতন এরকম হাজার একটা অ্যাপ আছে। একটু ফোনে বসে খাবার অর্ডার করে দাও, আর সঙ্গে সঙ্গে খুব দামি দামি খাবার, ভালো ভালো মন্দ খাবার মুখের সামনে এসে কিন্তু হাজির হয়ে যায়। এইরকম একটা লাইফ লিড করছে আমাদের ম্যান্ডি। তো সে বিষয়ে আমার কোনো আপত্তি নেই। যে যেমন লাইফ লিড করতে চায়, সেটা সম্পূর্ণ তাদের একান্তই ব্যক্তিগত একটা ব্যাপার। কিন্তু আমাদের কথা হচ্ছে, ম্যান্ডি এখন এই সমস্ত খাবার দাবার খেয়ে হজম করতে পারে না, তাই একটু পেট খারাপ, একটু শরীর খারাপ, এগুলো একটুখানি লেগে আছে। এইবার কথা হচ্ছে, ম্যান্ডি এখন ওর বাপের বাড়ি, মানে বাপের বাড়িটা এখন নিজের বাড়ি হয়ে গেছে, ম্যান্ডি ভবন। তো ওই ম্যান্ডি ভবনটাকে এখন নতুন করে সাজিয়ে তুলছে। একদম নতুন হাতে, মানে নিজের হাতে নতুন করে একেবারে সাজিয়ে তুলছে। মানে বাবা মারা যাওয়ার 1 মাসও হতে না হতে সমস্ত জিনিসপত্র টেনে টুনে হেঁচড়ে বের করে, সারা ঘর বাড়ি পাথর বসিয়ে একেবারে মানে ঝা চকচকে করে সব কিছু একেবারে ক্লিয়ার করে উনি এখন এখানে থাকবেন। এবার আমার মতন যারা ভিউয়ার্স আছে, এবং আমার সমকক্ষ যারা, মানে আমার মতন অনেক ভিউয়ার্সের একটাই প্রশ্ন মনে, যে বাবা যখন বেঁচে ছিল তখন তো বাবা এরকম কষ্ট করেই, মানে ওই রকম ছোট ঘর বা মেঝে ছিল না, খুব গরমে কষ্ট পেত। সেই সব দিনগুলো তো বাবা ওখানে কাটিয়েছে। তখন কিন্তু ঘরটাকে নতুন করে সাজানোর জন্য কিন্তু মনে হয়নি, একবারের জন্য ম্যান্ডির মনে হয়নি। কারণ তখন তো মানে নিজের হয়নি, মানে বাড়িটা নিজের হয়নি, বাড়িটা ওর বাবার ছিল, বাড়িটা নিজের হয়নি। এখন ওটা নিজের বাড়ি, ম্যান্ডি ভবন, তাই ওকে সাজিয়ে তুলতে হবে, ঝা চকচকে করতে হবে। 1 মাসও হয়েছে যার বাবা মারা গেছে, 1 মাসও হয়েছে যার বাবা মারা গেছে, তার মধ্যে এতটুকু অনুশোচনা বোধ নেই যে আমার বাবা চলে গেছে, তার চোখে বিন্দুমাত্র অশ্রু নেই, বিন্দুমাত্র চোখের জল আমরা দেখতে পাই না। ওই রকম, মানে যে মানুষটা এতদিন বাড়িটাকে আগলে রেখেছিল, বাড়িটার মধ্যে কত স্মৃতি, বাড়ির আনাচে কানাচে কত স্মৃতি, ওখানে পা রাখার সাথে সাথেই না মনটা ডুকরে কেটে উঠবে। সেখানে ব্লগিং করা তো দূরের কথা। আমাদের শ্বশুরমশাই আমাদের ছেড়ে চলে গেছেন, আজ 2 বছর হলো, কিন্তু আমরা তার স্মৃতি এখনও ভুলতে পারিনি আমরা তার স্মৃতি। বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে তাদের, মানে আমার শ্বশুরমশাইয়ের স্মৃতি যেন জড়িয়ে আছে, মানে যেখানেই যাই সেখানেই বাবার কথা মনে পড়ে আর চোখ দিয়ে জল পড়ে। আর তেমনি ম্যান্ডির তো বাবা,
ম্যান্ডির তো বাবা, সেখানে ওর এতটুকুও অনুশোচনা বোধ নেই, এতটুকুও মনের মধ্যে কোনো মানে খারাপ লাগা নেই যে আমার লোকে পাড়া প্রতিবেশী কী বলবে, অন্তত একটা বছর বাৎসরিক অনুষ্ঠানটা না হওয়া পর্যন্ত এইভাবে বাড়ি ঘর একেবারে নতুন করে সাজিয়ে নতুন করে মানে নিজের করে একেবারে সাজিয়ে নিচ্ছে নিজের মনের মতন করে। আবার এদিকে বলছে কি বাবার পছন্দের রং ছিল সাদা, সেগুলোকে আবার রঙিন করে দেবে, রং বেরঙের রং ম্যান্ডির পছন্দ, তাই জন্য করে দেবে। আবার এদিকে দেখো ওই একটা ছোট্ট বাচ্চা, ওই একটা ছোট্ট বাচ্চা মানে ম্যান্ডির মেয়ের কথা বলছি, যখন বাড়িতে ঢুকলো, বাড়িতে ঢুকে যখন ম্যান্ডি ওকে জিজ্ঞাসা করছে দেখো তো বাড়িটা চিনতে পারছো কি না, কী পরিবর্তন হয়েছে, এরকম যখন জিজ্ঞাসা করছে তখন ম্যান্ডির মেয়ে কিন্তু ওইটুকুনি বাচ্চা কিন্তু প্রথমে ঢুকেই কিন্তু একটা কথা ওর মাকে বলেছে, মা দাদুর ছবি কোথায়, মা দাদুর ছবি কোথায়। এ থেকে বোঝা যায় দাদুর প্রতি ওর টানটা কিন্তু বোঝা যায়, যে একজন নাতনিটা দাদুর প্রতি যে টানটা ছিল সেটা কিন্তু ওর মায়ের ছিল না। আমরা দেখেছি প্রত্যেকটা ব্লগে দেখেছি। হ্যাঁ, আমি এখানে কিন্তু ম্যান্ডির বাবা ম্যান্ডির সাথে কী অন্যায় করেছে, কী অপরাধ করেছে, ম্যান্ডির বাবা কেমন ছিল, সেসব বিচার বিবেচনা করতে কিন্তু আমি বসিনি। ম্যান্ডির বাবার সাথে ম্যান্ডির মেয়ের যে সম্পর্কটা ছিল এটা কিন্তু অতি দৃঢ় একটা সম্পর্ক, এটা আমরা প্রত্যেকটা ব্লগে দেখেছি, প্রত্যেকটা ব্লগে আমরা দেখেছি খুব ভীষণ দৃঢ় একটা গভীর সম্পর্ক ছিল। ওর বাবা বিছানাতে শুয়ে থাকতে থাকতে ওটা কিনে দিচ্ছে, খাবার কিনে দিচ্ছে, এটা দেখে না বোঝা যেত সত্যি মানুষটা কতটা ওই বাচ্চা মেয়েটাকে ভালোবাসতো। তো খুবই খারাপ লাগলো এই সমস্ত ব্যাপারগুলো। আর ওর বাবা গরমে খুব কষ্ট পেত, মানে ম্যান্ডির বাবা গরমে খুব কষ্ট পেত, ভ্লগিং করতে পারতো না, খুবই কষ্ট পেত। তখন কিন্তু মনে হয়নি ম্যান্ডির যে একটা এসি করে দিই মেয়ে বাবার ঘরটাকে, ঘরে একটা এসি লাগিয়ে দিই, তখন কিন্তু মনে হয়নি। যখন ম্যান্ডি ওই ওর বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যাওয়ার ধান্দা করেছিল, যখন পালিয়ে যাওয়ার ছক কষেছিল, যখন ওই সব ঘটনাগুলো ঘটলো, যখন মনে করলো যে আমি এবারে ম্যান্ডি ভবনে গিয়ে থাকবো, তখন ওই ওর বাচ্চার অসুবিধা হচ্ছে ভেবে তখনই ওই এসিটা লাগানো হয়েছে, তখনই এই এসিটা লাগানো হয়েছে। মানে কাকুকে দেখেছি যখন ভ্লগিং করতেন তখন হাঁসফাঁস করতো, শরীরটা গরমে খুব কষ্ট হচ্ছে, ভিডিও দিতে পারছি না, গরম লাগছে। ওইটুকু একটা ছোট্ট ঘরের মধ্যে তো গরম লাগাটা স্বাভাবিক। আর আমাদের এইদিকে মানে ঠান্ডার থেকে গরমটাই কিন্তু বেশি পড়ে, মানে গরমটা এত গরম পড়ে, এত সাংঘাতিক পরিমাণে গরম পড়ে যে গরমটা আমরা সহ্য করতে পারি না। তাই দেখবে এখন প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু একটা করে এসি নেওয়া, প্রত্যেকের ঘরে। যে মানুষের ঘরেও তো সামর্থ্য নেই তারাও কিন্তু এসি লাগিয়ে দিয়েছে, 1 টনের হলেও 1.5 টনের হলেও একটা এসি লাগিয়ে দিয়েছে। তো সেসব কিছু দেখতে পাইনি। হ্যাঁ, যেটা ম্যান্ডি করেছে সেটা হচ্ছে কয়েকটা টাকা খরচা করে, যেমন যেমন বলি টাকার ব্যাপারটা যখন উঠলো তখন একটাই কথা বলি, ম্যান্ডির মা এখন এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এদিকে ও বলেছে যে মেয়ের দায়িত্ব পালন করছে। কী দিয়ে মেয়ের দায়িত্ব পালন করছে? কয়েকটা টাকা মুখের মধ্যে ছুঁড়ে মারছে। এটাকেই কি মেয়ের দায়িত্ব বলে? এটাকেই কি মেয়ের দায়িত্ব বলে? জানি না। তবে এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার, কি করবে না করবে সে বিষয়ে আমাদের কোনো মতামত নেই। আমার অন্তত কোনো কিছু বলার নেই, সেটা একান্তই ওর নিজস্ব ব্যাপার। কিন্তু যে মানুষটা মারা গেছে 1 বছরও হয়নি, তাদের বাড়ি ঘর টেনে, জিনিসপত্র টেনে হিঁচড়ে বের করে, পাথর টাথর বসিয়ে, ঝাঁ চকচকে করে, ম্যান্ডি ভবন লিখে, এগুলো কী হচ্ছে? এতই মানুষের লোভ, সম্পত্তির এত লোভ, এত সম্পত্তির লোভ মানুষের। এই মানুষটাকে না দেখলে না বুঝতে পারতাম যে মানুষের মনে এত সম্পত্তির লোভ। এখন আবার নেগেটিভ কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হয় সুন্দর করে, বেশ ভালোই লাগে নাকি, খুব ইন্টারেস্ট সহকারে নাকি মানে নেগেটিভ কমেন্টগুলো রিপ্লাই দেয় আমাদের ম্যান্ডি। তো চলো, তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই জানিও। ম্যান্ডির এই যে ম্যান্ডি ভবনটাকে সাজিয়ে নতুন করে সাজানোর যে ব্যাপারগুলো চলছে সেগুলোতে তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই জানিও। যে মানুষটার স্মৃতি সারা বাড়িতে করছে, যে মানুষটার স্মৃতি এখনও মুছে যায়নি, 1 মাস কাটতে না কাটতেই সেই বাড়িটাকে টেনে হিঁচড়ে এরকমভাবে সাজিয়ে তোলা, এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? তোমরাই বিচার করো।
তো চলো আজকের মতো তোমার থেকে বিদায় নিচ্ছি, পরের বারে তোমাদের সঙ্গে দেখা আছে নেক্সট কোনো একটা কন্ট্রোভার্সি ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।